আমি তো তাকাই আছি তোমার দিকে, ড্যাব তাকাই আছি, মায়া নাই। তানিম প্লিজ তুমি একবার বোঝার চেষ্টা করো না, আমি কিছু ছেড়ে দিব, তুমি যেটা বলবো আমি সেটাই করব। তুমি যদি বলো আমার ফ্রেন্ডসদের ছেড়ে দিব, আমার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে দিব, ইভেন আমি আমার ফ্যামিলিকেও ছেড়ে দেবো তানিম। এটাই তো সমস্যা, ভালোবাসার সম্পর্ক ছাড়াছাড়ির সম্পর্ক না, ছেঁড়াছেড়ির সম্পর্ক না, আরো চোরা লাগায়, কাছে আনে, আপন বানায়। এই তোমার বয়স কত? 21 বছর বয়স, তার মানে 21 বছর আগে তোমার বাবা মা তোমাকে দিচ্ছে, 21 বছর তোমাকে পালছে, একই ঘরে থাকছো, একই সাথে খাইছো, একই বিছানায় ঘুমাইছো, সেই মেয়ে বড় হয়ে 2 দিন একটা ছেলের জন্য 21 বছরের বাবা মাকে ছেড়ে দিবা? হ্যাঁ, তোমার ফ্রেন্ডরা কি স্কুল লাইফের ফ্রেন্ড? 7-8 বছর হয়ে গেছে ওদের সাথে সম্পর্ক, এক ছেলের জন্য থেকে ছেড়ে দিবা? আরে ভাই তুমি তো ডেঞ্জারাস, তুমি তো 2 দিন পরে আমাকে আরেকজনের জন্য ছেড়ে দিবা, তখন কি করবো আমি কই যাবো? হ্যাঁ, ফাইজলামি করো তুমি। ভালোবাসা কি বোঝো? ভালোবাসা কি জানো? ছাড়াছাড়ি সম্পর্ক ভালোবাসা না। তুমি চুপচাপ তোমার আব্বা মার কাছে যাবা, তাদেরকে অবজার্ভ করবা, দেখবা তোমার বাবা তোমার মাকে, তোমার মা তোমার বাবাকে কিভাবে ভালোবাসে, ভালোবাসা শিখবা। ছাড়াছাড়ি সম্পর্ক ভালোবাসা না। দেখো মানুষজন চলে আসবে খারাপ ভাবে, আমি তোমাকে বলতেছি প্লিজ মিষ্টি মন করো, ওঠো না প্লিজ। না দেখো না করো না, মানুষজন আসবে, আমি বলতেছি ওঠো। আসুক। ওঠো না। না উঠতে বলছি না, ওঠ। একদম সব পুরো একদম সোজা বানাই দিব। বেদম উঠবো নাকি? হ্যাঁ, কি ভাইজামি চলতেছে এই জায়গায়? আমি ভাইজামি করতেছি তোমার সাথে? ভালোবাসা এটা কোন ধরনের ভালোবাসা? এটা কোনো ভালোবাসা না। আজিরা কথা আমার সামনে বলবা না তুমি। এই গিফট আমার জন্য আনছো? হ্যাঁ, এই গিফট আমাকে দাও। এই গিফট নিয়ে তোমার ফ্রেন্ডদের কাছে যাবা, ফ্রেন্ডদেরকে যে গিফট দিবা, ধরো দিয়ে বলবা যে আম সরি, আমি একটা বড় ভুল করে ফেলেছি। একটা ছেলে যাকে আমি চিনিও না, তাকে ভালোবাসার জন্য আমি তোদেরকে ছেড়ে দিতে চাইছিলাম, আমার মতো কুলাঙ্গার বন্ধুকে তোর একটু মাফ করে দিস প্লিজ, সরি। মনে থাকবে? আরে ফুল দাও। এই ফুল তোমার আম্মাকে দিবা, আম্মাকে দিয়ে বলো যে আম্মা আমি অনেক বড় একটা অপরাধ করছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু কি অপরাধ করছে এটা বলবা না। তোমার আম্মা যদি জানে যে তুমি একটা ছেলের জন্য তাদেরকে ছেড়ে দিতে চাইছো, সে লজ্জা পাবে, সে কষ্ট পাবে, সে মারা করতেছিস না কেন? তোর কি কোথাও সমস্যা? আর কি ফালতু কথা বলছ তুই? হ্যাঁ, এর কোনো প্রেম হলো? আমি মেয়েকে ভালোবাসছি, আমি আমার প্রেমে পড়ছি, মানে প্রেমে পড়তে হবে দেখে আমি প্রেম করব, ওই প্রেম তো আমি চাই না। ভালোবাসতে হবে দেখে আমি আই লাভ ইউ কইয়া সব হয়ে যেত। আরে জমতে দে। এই কি আপনাকে বলবো বলতেছি আমি আপনাকে কথাটা, আমি বলতেছি আপনাকে যে আমি যেটা আপনাকে বলতেছি সেটা হচ্ছে কি, আমি আপনাকে যে কথাটা বলবো এটা আমি বলছি কথা বলেছি অলরেডি। আপনি শুনছেন? বলছি কথাটা না, আমি বলি না। আসসালামু আলাইকুম, বলছি কথাটা। আচ্ছা দাঁড় করিয়ে কি যেন বলবেন আর বললেন না, কাইন্ডলি বলবেন আপনার প্রবলেমটা কোথায়, হোয়াটস গোয়িং অন? আসলে জি, আসলে কি? আসলে জি অবশ্যই, আসলে আসলে কি আমি সেটাই জানতে চাচ্ছি। আসলে পিছ পিছ ঘুরেন কেন আপনি? হ্যাঁ, যদি সাহস না থাকে বুকে তাহলে পিছ পিছ ঘুরেন কেন? মনের কথাটা বলতে পারেন না? আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার মনের কথাটা বলে দেন। ডু ইউ লাইক মি? I love you. Oh, I'm sorry. কি বললেন? কি বললেন? Sorry. ইউ লাভ মি, রাইট? Sorry. আমার দিকে তাকান। ইউ লাভ মি, রাইট? চোখ খুলে বলেন। 100% শিওর? 200% sure. কোথায়? কোথায় সেটাও বলতে হবে? আমার যেদিকে দু চোখ যায় সেখানে হারিয়ে যাব। হারিয়ে যাব কোথায়? বাসায় আম্মু তো মানে এক আম্মু ছোটবেলা থেকে পেলে পুষে, সরি মানে এক ছেলে ছোটবেলা থেকে পেলে পুষে বড় করছে, আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে। মমতাময়ী মা আমার। আমি যদি হঠাৎ করে হারায় যাই, মমতাময়ী মা কষ্ট পাবে। এই জন্য মাকে যদি একটু বলে যাই যে আমি হারায় যাচ্ছি, একটা সুন্দর মেয়ের সাথে যাচ্ছি, তাহলে সে টেনশন করবে না, সে সুন্দর মতো ঘুমাবে, আমার জন্য অপেক্ষা করবে, আবার তো ফিরেও আসবো, তাই না?